আছে আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে আমি যাব ডাক্তারের কাছে, মেয়েকে চেক আপ করাতে, তো যাব হসপিটালে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আমাদের এখানে কৃষ্ণনগর সদর হসপিটালে যাব আমি। ওইখানেই ও হয়েছিল, ওইখানেই ও দেখাই। প্রথমে কদিন চেম্বারে দেখাতাম, কিন্তু চেম্বারে দেখিয়ে মানে কোনো উপকার হয়নি, সেজন্য হসপিটালে দেখাই। তো হসপিটাল থেকেও ভালো হয়েছে, সেজন্য হসপিটালেই দেখাই। কি ওইটা নিতে বলছে? নাও নাও, নিয়ে যাও। তো এখন বাজে সকাল 7টা, সেজন্য এই যে মেয়ের খাবারের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। তো ওকে খাইয়ে নেবো, আর এদিকে বিছনাটাও গুছিয়ে নেবো। বিছনাটা একদম অগোছলো হয়ে রয়েছে। আর তোমাদেরকে এইমাত্রই বললাম যে হচ্ছে হসপিটালে দেখিয়ে উপকার পেয়েছি, চেম্বারে দেখিয়ে উপকার পাইনি। কারণটা হলো, আমি যখন আমার প্রেগনেন্সি টাইমে আমি চেম্বারে দেখাতাম। চেম্বারে দেখানোর সময় ডাক্তার আমাকে এমন ভয় দেখিয়ে দিয়েছিল, 9 মান্থে এসে যখন ও হবে তখন, তার আগে এমন ভয় দেখিয়ে দিয়েছিল যে মানে এমন হয় যে আমাকে রক্ত দিতে হবে, আমাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। কিন্তু এদিকে আমার কিচ্ছু হয়নি, এরকমভাবে ভয় দেখিয়ে দিয়েছিল। তারপর আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই মিলে আলোচনা করে, আমার মা বাবা আলোচনা করে তারপরে হচ্ছে হসপিটালেই অ্যাডমিট করে। তো হসপিটালে ডাক্তার দেখানোর পরে ঠিকঠাক হয়ে গেছিলো। ঠিকঠাক হওয়ানোর পরে মানে ও ঠিকঠাক মানে সিজারেই হয়েছে, কিন্তু তাও ঠিকঠাক, আমার কোনো অসুবিধা হয়নি। শুধু ওর একটু অসুবিধা ছিল, সেজন্য কাচের ঘরে ছিল। দিয়ে তারপর 3 দিনের দিন আমার কাছে দিয়ে দিয়েছিল। তো সেই জন্য আমি হসপিটালটায় বিশ্বাস করি যে না, হসপিটাল থেকে আমি ভালো এসেছি, আমার মেয়ে আমার কাছে সুস্থ স্বাভাবিকভাবে আমাকে ফেরত দিয়েছে, সেজন্য আমি হসপিটাল বিশ্বাস করি। তারপরে আমার মেয়ে হওয়ার পরেও চেম্বারে দেখাতাম, তো ডক্টরের নামটা আমি বলছি না, চেম্বারে দেখাতাম। তোর এমন একটা প্রবলেম হয়েছিল যেটা নর্মালে মানে সারিয়ে দেওয়া যায়, তখন ওই ডাক্তারও আমাকে ভয় দেখিয়ে দিয়েছিল, ওকে অপারেশন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, নানান কথা বলেছিল। তখন আমি খুবই ভেঙে পড়েছিলাম। তখন আমার শ্বশুর শাশুড়ি বলে কি, তাহলে চলো হসপিটালে দেখাই। আমাদের এখানে সদর হসপিটাল মানে খুবই ভালো, খুবই ভালো। সেই জন্য ওইখানেই গেলাম। যাওয়ার পরে ওই ডাক্তার আমাকে 1 সপ্তাহের ওষুধ দিল, দিয়ে লাগানোর পরে কোনো মানে রিয়াকশান না পেয়ে তারপরে হচ্ছে ওই ডাক্তার বললো আবার নিয়ে আসো। নিয়ে আসার পরে ওই ডাক্তার আমাকে মানে এমন কিছু মানে ওষুধ দিয়ে মানে ঠিক করে দিল সেটা, মানে যেটা হয়েছিল সেটা ওষুধের দ্বারাই ঠিক হয়ে গেছে। তো আর ওই ডাক্তার আমাকে বলেছিল অপারেশন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এত টাকা লাগবে। তো আমরা মধ্যবর্তী, আমরা অত টাকা পাবো কোথায় বলো? সেই জন্য আমি হসপিটালেই গেছিলাম। সেই জন্য ওকে প্রত্যেক শুক্রবার করে চেক আপ করাতে হতো, যে মানে সেই রোগটা আর যাতে না হয়। তো চেক আপ করানোর পরে ও এখন খুবই সুস্থ। আজকে গেলাম লাস্ট চেক আপে, তো এখন খুবই ভালো আছে ভগবানের আশীর্বাদে, তোমাদের সবার আশীর্বাদে আমার মেয়ে এখন সুস্থ স্বাভাবিক আছে। তো সেই জন্যই আমি বলবো, মানে ওই চেম্বারের কথা, মানে চেম্বারের ডাক্তার দেখিয়ে যেসব ভয় ধরায়, সেই জন্য আমার হসপিটালটাই একদম মানে 1 নম্বর আমার কাছে। কারণ আমার মেয়ে সেখান থেকে সুস্থ হয়ে এসেছে। আমি সবাইকে বলবো যে হসপিটাল দেখানোর চেষ্টা করো, কারণ বাচ্চা তো, হ্যাঁ সে ভালো হসপিটাল হতে হবে, কোনো কোমা হসপিটাল হবে না, মানে সেখানে যে চিকিৎসার ব্যবস্থা যাতে উন্নত থাকে সেই সব হসপিটালে দেখাতে হবে। তো আমার মেয়েকে আমরা সদর হসপিটালে দেখিয়েছি, এবং ও হয়েছিলও সদর হসপিটালে। এবার ওর প্রবলেম হলে আমরা সদর হসপিটালেই যাই, অন্য কোথাও যাই না, কারণ ওইখানকার ডাক্তারের ওষুধ ওর শ্যুট করে, তাছাড়া অন্য কোথাও শ্যুট করে না, সেজন্য আমরা ওইখানেই যাই। তো আজকে লাস্ট চেক আপ ছিল, ও ঠিকঠাক আছে। ডাক্তার বললো আর আসতে হবে না, এবার প্রবলেম হলে আসবে, না হলে আর আসতে হবে না। তো আমি শুনে তো খুবই হ্যাপি যে না, আর যেতে হবে না। সেই জন্যই আমি বললাম যে মানে চেম্বারে দেখিয়ে আমি অতটা উপকার পাইনি যেটা হসপিটালে পেয়েছি। আর কি বলো তো, চেম্বারে দেখাতে গেলে অনেক টাকা লাগে, আর অনেক মানে অনেক টাকা লাগবে, তারপর আমার মেয়ে কষ্ট হবে। কিন্তু আমার হসপিটাল দেখানোর পর আমার মেয়ে সত্যি কোনো কষ্টই হয়নি। এই যে কথা বলতে বলতে আমার বিছনাটাও গোছানো কমপ্লিট, বিছনাটা গুছিয়ে নিয়েছি। তো আজকে রোদ্দুর উঠেছে,
তো এই দুদিন এত বৃষ্টি সে মানে কি বলবো, খুবই বৃষ্টি। আমার মেয়ের জামা কাপড় এই যে ভেজা রয়েছে, সে কোথায় নাড়বো, সেজন্য ঘরের মধ্যেই আর মতন করে নিয়েছি, করে এখানেই নেড়ে নিয়েছি। এই যে আমার মেয়ের খাওয়ানো হয়ে গেছে, এইবার খেলছে। তো ওকে একবার যা বলা হয় ও সব কিছুই মনে রাখতে পারে। ওকে আমি একবার শিখিয়ে দিয়েছি তাই ওই যে তাই দিয়ে দিয়েছে। এই যে আমার মেয়ে রেডি হসপিটালে যাওয়ার জন্য। আমি বলেছি পাপা ওঠো বসো, আমি ভিডিও করছি। আর বললো ঠিক আছে। এই যে আমরা টোটোতে উঠিয়ে পড়েছি। তো আমার মেয়ে আমার কাছেই ছিল, ভালোই রোদ্দুর ছিল। তারপর যেতে যেতে এমন মেঘ লেগে গেল সে আর বলার বাইরে। দেখো এখন হালকা মেঘ আছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তারপরে এমন বৃষ্টি নেমে গেল সে আর বলার বাইরে। ওই যে দূরে মেঘ করেছে, দেখতে পাচ্ছ তোমরা? তো এই যে আমরা যাচ্ছি, তো মেঘ লেগেছে, সেজন্য টোটোওয়ালা ভীষণ জোরে ছেড়েছে যে যাতে চলে যেতে পারি। আর আমার মেয়েটা ওর ঠাম্মির কাছে আছে, মানে আমার কাছে থেকে একবার ওর ঠাম্মির কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, একবার ওর ঠাম্মির কাছে যাচ্ছে আর আমার কাছে আসছে। তো এই দেখো এই দিককার মেঘটা পরিষ্কার আছে, কিন্তু এই পাশের মেঘটা এত কালো হয়ে গেছিলো তো আর বলার বাইরে। যে এমন বৃষ্টি নামবে, মানে রাস্তায় বেরোলে যদি বৃষ্টি নামে এমন অস্বস্তিতে পড়তে হয়, তারপর যদি থাকে বাচ্চা। এই যে ঝোড়ো হাওয়া হচ্ছে, আস্তে হাওয়া হচ্ছে, আর এইদিকে ভীষণই মেঘ করেছে। তো এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই যে টুপটুপ করে বৃষ্টি পড়ছে। আর আমার মেয়েটা বারবার বাইরের দিকে তাকাচ্ছে আর বাইরে হাত দিচ্ছে। মানে ওর মানে এমন মজা হয় না, রাস্তায় বেরোলে টুকুর করে দেখে চারিদিকটায় কি হচ্ছে, কত গাছপালা। আবার আমি ডাকছি, আমার দিকে তাকাচ্ছে, হাসছে। মানে ও খুব মজা পায় বাইরে বেরোলে। এই যে বৃষ্টি নেমে গেছে, সেজন্য টোটোর চারিদিকে এইগুলো নামিয়ে দিয়েছে, মানে বৃষ্টির ছাট আসছে। আর এইদিকে গেটও পড়েছে, মানে বলে না জ্বালার মধ্যে জ্বালা, সেরকম হয়েছে আমাদের। এই যে পিছনে টোটো রয়েছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমার মেয়ে তো ওর ঠাম্মির কাছ থেকে আসতেই চাইছিল না। তো এই যে গেট পড়েছে, গেটটা উঠুক, তারপর যাবো। আমি হসপিটালের মানে ভেতরের ভিডিওটা নিতে পারিনি, একটাই কারণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি নিতে পারিনি। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি হসপিটাল থেকে দেখানোর পরে। তো এই যে বাড়ি যাচ্ছি, যেতে যেতে খুবই গরম লাগছিল, সেই জন্য মেয়েকে জামাটা খুলে দিয়েছি। তো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো আমার মেয়ে ঘুমিয়ে, তো এই যে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে যে আমার মেয়ে ঘুমোচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব প্লিজ।